চরম দুর্দশায় খাদ্য ও আনুষঙ্গিক খাতের 7 কোম্পানি, যে কারণে পুঁজি ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় বিনিয়োগকারীরা। দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের 21টি কোম্পানি রয়েছে। এর মধ্যে চরম দুর্দশাগ্রস্ত ও পুঞ্জীভূত লোকসানে রয়েছে 7টি কোম্পানি। কোম্পানিগুলো হল বিডি থাই ফুড, এমারেল্ড অয়েল, ফুয়াং ফুড, মেঘনা কনডেন্স মিল্ক, ন্যাশনাল টি, শ্যামপুর সুগার এবং জিল বাংলা সুগার। এই 7 কোম্পানির পুঁজিভূত লোকসানের পরিমাণ 1,629 কোটি 54 লাখ টাকা। এছাড়া এসব কোম্পানি পি রেশিও বিবেচনায় বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, এসব কোম্পানি ধারাবাহিক লোকসানের কারণে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড বঞ্চিত করে আসছে। কোম্পানিগুলোতে বিনিয়োগের কারণে পুঁজি ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে ঝিল বাংলা সুগার মিলস। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ 644 কোটি 4 লাখ টাকা। 1988 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া জে ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 50 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 6 কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার 91 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। সর্বশেষ প্রকাশিত 31 ডিসেম্বর 2024 পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান 16 টাকা 88 পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য -1098 টাকা 81 পয়সা। বর্তমানে কোম্পানিটির পি রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। কোম্পানিটি তালিকাভুক্তির পর কোনো ডিভিডেন্ড দিয়েছে কিনা সে তথ্য পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 20 বছরে কোনো ডিভিডেন্ড দেয়নি। বর্তমানে কোম্পানিটির 60 লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে 51% সরকার, 13.24% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 35.76% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। বিডি থাই ফুডের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ 22 কোটি 16 লাখ টাকা। 2022 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বি ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 100 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 81 কোটি 50 লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার 14 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। সর্বশেষ প্রকাশিত 31 ডিসেম্বর 2024 পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস 4 পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য 14 টাকা 16 পয়সা। বর্তমানে কোম্পানিটির পি রেশিও 120 পয়েন্ট, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বর্তমানে কোম্পানিটির 8 কোটি 15 লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে 35.61% উদ্যোক্তা পরিচালক, 34.96% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 29.43% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। এমারেল্ড অয়েলের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ 185 কোটি 90 লাখ টাকা। 2014 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া জে ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 100 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 91 কোটি 27 লাখ 20 হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার 21 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। সর্বশেষ প্রকাশিত 31 ডিসেম্বর 2023 পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস 20 পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য -8 টাকা 70 পয়সা। কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বর্তমানে কোম্পানিটির 9 কোটি 12 লাখ 72 হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে 50.50% উদ্যোক্তা পরিচালক, 4.46% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 41.04% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। ফুয়াং ফুডের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ 88 কোটি 31 লাখ টাকা। 2000 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বি ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন 150 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 110 কোটি 83 লাখ 90 হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার 14 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। সর্বশেষ প্রকাশিত 31 ডিসেম্বর 2024 পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান 20 পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য 2 টাকা 9 পয়সা। বর্তমানে কোম্পানিটির পি রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। কোম্পানিটি সর্বশেষ 2020 সালে 0.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বর্তমানে কোম্পানিটির 11 কোটি 8 লাখ 39 হাজার 284টি শেয়ার রয়েছে।
এর মধ্যে ৭.৮৫% উদ্যোক্তা পরিচালক, ৮.৫১% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০২% বিদেশি এবং ৮৩.৬২% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। মেঘনা কনডেন্স মিল্কের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২৫,৭৬ লাখ টাকা। ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া জেড ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন ৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছে। সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৪০ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য -৬ টাকা ৯৮ পয়সা। বর্তমানে কোম্পানিটির পি রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। কোম্পানিটি তালিকাভুক্তির পর কোনো ডিভিডেন্ড দিয়েছে কিনা সে তথ্য পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২০ বছরে কোনো ডিভিডেন্ড দেয়নি। বর্তমানে কোম্পানিটির ১,৬০,০০,০০০ শেয়ার রয়েছে। এর মধ্যে ৩৭.৪৩% উদ্যোক্তা পরিচালক, ৬.৭৫% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৫.৮২% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। ন্যাশনাল টি কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩৮,৪১,০০,০০০ টাকা। ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বি ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১,৭০,০০,০০০ টাকা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৭৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে। সর্বশেষ প্রকাশিত ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৬৩ টাকা ৭০ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য -১৬২ টাকা ২৯ পয়সা। বর্তমানে কোম্পানিটির পি রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ৭.৫০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বর্তমানে কোম্পানিটির ১,১০,৪৬,৬২৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৩২.১৫% উদ্যোক্তা পরিচালক, ১২.২২% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৩.০৪% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। শ্যামপুর সুগারের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৬২৪,৯৬,০০,০০০ টাকা। ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া জেড ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৩৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছে। সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১০ টাকা ৯৭ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য -১,২৮৩ টাকা ২৫ পয়সা। বর্তমানে কোম্পানিটির পি রেশিও নেগেটিভ অবস্থায় রয়েছে, যা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। কোম্পানিটি তালিকাভুক্তির পর কোনো ডিভিডেন্ড দিয়েছে কিনা সে তথ্য পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২০ বছরে কোনো ডিভিডেন্ড দেয়নি। বর্তমানে কোম্পানিটির ৫০ লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে ৫১% সরকার, ৫.৮০% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৩.২০% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।